বুঝছেন কি নিচে পড়ে দেবি মধু হলে নিচে পড়ে যাবে। হ্যাঁ মধু কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা 2 নম্বর মধু, মানে পানিতে যদি মধু দেওয়া যায় তাহলে সেটা নিচে পড়ে যাবে। হ্যাঁ এটা কি 2 নম্বর না 1 নম্বর? এটা 2 নম্বর ধরেন। 2 নম্বর। আচ্ছা নিচে পড়ে গেলে 2 নম্বর না 1 নম্বর? মধু এরকম দেখা যায় আছে কি মধু? দেখেন তো আছে মধু নিচে পড়ে গেছে। হ্যাঁ না এলো খা হলো খা খেলো খা কেন না পানি নিয়ে এসো তো কষ্ট করে পানি নিয়ে এসো হুজুর দেন। এই যে দর্শক আমরা মধু পরীক্ষা করা দেখছি। যাকে বোতলে দিলেন এই যে এখানে সাদা পানি। আচ্ছা একটু আগে কথা বলি আপনার সাথে, যদি মধু হয় তাহলে নিচে নামে যাবে নাকি? জি মানে উপরে ভেসে থাকবে না? হ্যাঁ আপনার মুখে কি চাক ভাঙছি? আর হ্যাঁ আমার মুখের সামনে চোখ ভাঙছেন আপনি। হ্যাঁ এর আগে একটা মধু পরীক্ষা হয়েছে ওটা নিচে নামে গেছে। হ্যাঁ ওরা কি চাক ভাঙা না অসাং ভাঙা? ওটা চাক ভাঙা, তবে আমাদের সামনে ভাঙেনি, আপনি বাইরে কোনটা ভাঙছেন। কোনটা চাক ভাঙছি? এটা চাক ভাঙছে। এটা ভাঙছি হ্যাঁ তো এটা একবার পরীক্ষা এটা করতে আবার পরীক্ষা হবে। আচ্ছা নেন ঢালেন। বেশি করে ঢাললি না এতে এই যে দেখতে পাচ্ছি আমরা একেবারে মধুটা সম্পূর্ণ পানির নিচে চলে আসছে। এটা কি চাক ভাঙা মধু নিয়ে অভাঙা মধু? চাক ভাঙা। এর আগে যেটা বালতি দিছিলাম ওটা কি এমন আসলো? ওটাও এরকমই ছিল প্রায় আর কি। জি প্রায় না মনে এরকম আসলো না, আসলে উফে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল। এরকম আসলো নাকি? তো 2 নম্বর আসল নকল কোনটা হলো? দুইটাই 1 নাম্বার আর কি। জি দুইটাই 1 নাম্বার। আপনি তো নিজে পরীক্ষা করবেন, আরো কোনো পরীক্ষা থাকলে সার্চ দিয়ে নেটে সার্চ দিয়ে আরো পরীক্ষা করবেন। আচ্ছা আচ্ছা আমরা দেখছি আর কি আপনার মধু পরীক্ষা করা, আরো চুন দিয়ে মধু পরীক্ষা করা যায়, এটা আমরা দেখি। এখানে আসল নকল কোনটা বুঝতে পারলেন? হ্যাঁ দুইটাই আমরা আসল বুঝতে পারছি। আচ্ছা আমি ওকে আগে থেকে করে চুনটা দিয়ে চুন নিয়ে আসছে আচ্ছা এই চুন তুমি হাতে নাও, তুমি হাতে নাও, চুনটা হাতে নাও। চুনটা হ্যাঁ ওই চুনটা দে। এই যে দে চুন দে মধু পরীক্ষা। পানি আনবো না হে হুজুর এনে অল্প একটু দেন। একটু এত না অর্ধেক চুন নাও। এই যে চুন দিয়ে মধু পরীক্ষা করা যায়, আমরা সেটা চেক করবো আর কি। হ্যাঁ এটা অন্য হাতে রেখে দাও। আচ্ছা মধু সাথে দেব কর একটু 2-1 ফোঁটা, বেশি না। দেখি হুজুর একটু সরো। হ্যাঁ ঘষতে থাকো, ঘষো। যদি খুব বেশি হিট হয় 1 নাম্বার আর কি, মানে এটা কি পরিমাণ হিট হচ্ছে এবং এরপরে কি পরিমাণ হিট হচ্ছে তাহলে বোঝা কারণ যাবে। কি হইছে আর ঘষা লাগবে না? না ঘষো ঘষো আরো ঘষো, হিট হইছে আরো ঘষো আরো কেন ঘষো। একটু ধোয়া লাগবে? আর ধোয়া ঘষা লাগবে না। না না ঘষুক না, সমস্যা কোথায়? এই চুন তো আমি কখনো দিয়েছি। হ্যাঁ কেমন কেমন হিট হয়েছে, কেমন হিট হইছে। হিট হইছে এখন ওটা ধুই ভালো হাতে তো আচ্ছা আচ্ছা হিট হয়েছে। দেখি গরম হইছে। হইছে আর চুন হইছে। আচ্ছা এই যে চুনের মাধ্যমে মধু পরীক্ষা দেখছি আমরা। ওটা হাত ধুয়ে হাতটা ধুইছো, হাতটা ধোয়া হয়েছে? হাতটা ধোয়া আগে। পানি আন মায়া ওটা মুছছেন না? ওটা ওখানে মুছছেন না? না পরীক্ষা করে নাও, ভালো সমস্যা কি? আমি মধু মাছি নেই রে পাংনা, মধু ফি করে পাংতে হবে। আমারও চিনি হয়ে গেছিল আর কি। বলে মধু নেন চিনি হইবি, কয় লাভ নাই। আর কয়টা দিন পর মধু নেবেন চিনি হইবি, বুঝছেন? তেলের পাম তেল এই যে হাতটা ধুয়ে ফেলা হচ্ছে। এখন হাত স্বাভাবিক আছে তো নাকি? আচ্ছা ওখানে কি পরিমাণ হিট হয়েছিল? ধান দিয়ে একদিকে। আরে এখানে বসছেন নাই, এখানে বসছেন। হাসি এই মধুটা ভাগলা দেখিয়ে তো ঠান্ডা তো চাপ পা ধরে যাবে যত এই যে চুনের সাথে মধু দেওয়া হচ্ছে। ওখানে যে পরিমাণ হিট হয়েছিল এর পরিমাণ হিট হলে ওই পরিমাণে হিট। তাহলে বোঝা গেল যে আসল মধু আর কি। হাত দিয়ে দেখালাও। আর কোনো পরীক্ষা আছে আপনাদের? ওই পরিমাণে চুন ঠাকালি জানবো যাই আরে বাবা আরো যদি কোনো রকম পরীক্ষা দেয় 101টা পরীক্ষা করবেন। এই নেট আছে, নেটের সাজ দিয়ে পরীক্ষা করেন, আচ্ছা আচ্ছা বুঝছেন? এভাবে যে মধু বিক্রি করে আর কি। আচ্ছা আপনি নিজেই কাটে মধু বিক্রি করেন? আপনি কি নিজে দেখলেন ভাই আমি কাটলাম না না কাটলাম? হ্যাঁ আমি তো দেখলাম। হ্যাঁ আচ্ছা যদি কেউ বাইরে থেকে নিতে চায় আপনার ফোন নাম্বারটা দেন দেখি। আচ্ছা নেন বলেন। দেন দেখি। না মধু হিট 100 মানে আসবে। 100 মানি আছে। নেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন। 0170 0170 15
15 699 30 জি। এটা আমার আপনার নাম নাম? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। বাসা কোথায় আপনার? বাসা আমাদের বর্তমান ন্যাকমুরত, অরিজিনাল বাসা ভিন্ন জগৎ। ভিন্ন জগৎ। কতদিন থেকে এই ব্যবসা করছেন? এই ব্যবসা আমাদের নিম্ন হলো 8 বছর হবে। 8 বছর থেকে? জি। আচ্ছা আচ্ছা, নিজেই মধু কাটে নিজেই বিক্রি করেন? আপনি তো দেখলেন ভাই আমি চাক ভাঙলাম না ভাঙলাম, হ্যাঁ, আপনার চোখের আগে তো ভাঙলাম। আচ্ছা, গোটা বাংলাদেশে সার্ভিস দেন? গোটা বাংলাদেশে মানে বাইরেও আমাদের এই মধু চলে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দর্শক, এই যে আমরা দেখছিলাম এই যে মধু পরীক্ষা করার যে কৌশলটা সেটা দেখাচ্ছিলাম আপনাদের।